সূচক লগারিদমের ওই যে একটা সিপিইউ, ওগুলো বারবারই আসে, ওগুলো একটু প্র্যাকটিস করে রাখবে। সূচক লগারিদমের এগুলো, তারপরে এখানে বেসিক থেকে ইয়েগুলো আর কি, সূত্রের যে কন্ডিশন আছে এই কন্ডিশন থেকে প্রশ্ন আসে, এই কন্ডিশনটা মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন এটার কথা বলি, দেখো মনে করো আমাদেরকে পূর্ণকার অংশ বের করতে দিছে। খেয়াল করো, সহজ, খুবই সহজ, শুধু কনফিউশনটা দূর করবা কোনটা কিভাবে করতে হবে। পূর্ণ তো অংশ আমাদেরকে মনে করো বলছে, এই যে বইয়ে একটা প্রশ্ন আছে 43.517, এটার আমরা পূর্ণকার অংশ বের করবো। এটা পূর্ণক অবশ্য দেখে বলে যাবে। আচ্ছা বলো তো, এটাকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে নিই, এটাকে অবশ্য বৈজ্ঞানিক আকারে নেওয়া যাবে না। যদি দশমিকের আগে সার্থক অঙ্ক থাকে, আমরা সার্থক অঙ্ক তো জানি, জিরো ছাড়া বাকি অঙ্কগুলো হচ্ছে সার্থক অঙ্ক, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এই দশমিকের আগে যদি সার্থক অঙ্ক থাকে, তখন আমরা পূর্ণকার অংশ বের করার জন্য সরাসরি লগ দিয়ে দিব। ক্যালকুলেটরে লগ 43.517 কোথায় দিয়ে দিবা? ক্যালকুলেটর, সরাসরি লগ অফ এটা। এখন এটা রেজাল্ট তখন কি আসে, ক্যালকুলেটরে দিয়ে দেখো তোমরা, 1.63। 1.63866 এটা আসে, তাই না? রেজাল্ট এটা। আমাদের প্রশ্ন কিন্তু এটার পূর্ণকার অংশ বের করতে দিচ্ছে। তাহলে এটাকে আমরা সরাসরি ক্যালকুলেটরে লগে দিয়ে দিলাম। লগ এটা ইকুয়াল টু 1.63866। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা সরাসরি বলতে পারবো পূর্ণক কত। পূর্ণক হচ্ছে ওয়ান, এই যে দশমিকের আগে যা লেখা আছে তা কি পূর্ণ, ঠিক আছে? আর এখানে অংশ হচ্ছে দশমিক সহ বাকি অংশ যা লেখা আছে যেভাবে আছে সেভাবে। উম, মানে 0.63866, এটা হচ্ছে কি এটার অংশ। ক্লিয়ার? জি স্যার। হুম। আচ্ছা, এবার মনে করো দশমিকের আগে সার্থক অঙ্ক নাই, দশমিকের আগে সার্থক অঙ্ক নাই। এই জিনিসটা শুধু কনফিউশন দূর করলেই হয়। আসলে টেকনিক্যালি পড়লে পড়া সহজ হবে। এই চ্যাপ্টারটা হচ্ছে এই দুইটা পার্টেই এটা ক্লোজ করা যাবে। সার্থক অঙ্ক যদি থাকে, মনে করো সার্থক অঙ্ক আছে এরকম একটা, আমি সরি, সার্থক অঙ্ক যদি না থাকে, তাহলে সার্থক অঙ্ক যদি না থাকে এরকম একটা প্রশ্ন আমি বই থেকে পিক করি, যেমন 0.00836, এটা আছে, এটার আমাদেরকে ইয়ে করতে দিছে। যদি সার্থক অঙ্ক না থাকে, তখন আমরা কি করব? বৈজ্ঞানিক আকারে আগে প্রকাশ করব, বৈজ্ঞানিক আকারে, বৈজ্ঞানিক আকারে প্রকাশ করবা। বৈজ্ঞানিক আকারে কি আমরা প্রকাশ করতে জানি? বৈজ্ঞানিক আকারে প্রকাশ মানে কি বলতো? বৈজ্ঞানিক আকারে প্রকাশ মানে সামথিং ইনটু 10 টু দি পাওয়ার সামথিং, এটাই হচ্ছে বৈজ্ঞানিক আকার। কিন্তু এই যে সামথিংটা আছে, এই সামথিংটা জিরো হইতে পারবে না, 0 পয়েন্ট হইতে পারবে না, এটাকে মাস্ট ওয়ান অথবা ওয়ান থেকে বড় হতে হবে। আমি এখানেও কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি, কারণ এমসিকিউ তে তোমাদের আগের পরীক্ষাও এই প্রশ্নটা আসছে, তোমরা হয়তো খেয়াল করছো কিনা আমি জানি না। এটা সায়নের ওখানে আমি দেখছিলাম এরকম ইয়ে করছে তো। এটা দেখো, বৈজ্ঞানিক আকারে যে আমরা প্রকাশ করব, এখানে যে এ আছে, এ তো এর শর্তটা কি, এটা কিন্তু অপশনে দেয়। এখন এটা ওয়ান থেকে ছোট হতে পারবে না, এটা মানে 1 পয়েন্ট সামথিং বা 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এরকম, 9 পর্যন্ত, 9 পয়েন্ট সামথিং, মানে 10 থেকে ছোট হবে, ওয়ান থেকে বড়। আর হচ্ছে কি লেস দেন অর ইকুয়াল, লেস দেন 10, 9.8 ইন্টু, এটা তো বৈজ্ঞানিক আকারে আমরা দেখি না চোখে বিভিন্ন জায়গায়, 9.8 ইন্টু মনে করো 10⁻³ এটাও তো একটা বৈজ্ঞানিক আকার, সঠিক না এটা? জি স্যার। আচ্ছা, এটা বৈজ্ঞানিক আকার, কিন্তু আমি যদি বলি 0.8 ইন্টু 10⁻³, এটা কি সঠিক? এটা কি কখনো কোথাও দেখতো? না। এটা ভুল, এটা করা যাবে না। তার মানে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান হতে হবে। আমি যদি 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2 লিখি, এটাও সঠিক, ঠিক আছে? এই শর্তটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, এটা কথার প্রসঙ্গে চলে আসছে এখন।
এবং ইম্পর্টেন্ট কথা বলতেছি, এটা এই এর শর্তটা হচ্ছে এটা, এর শর্তটা হচ্ছে এটা। আর এই বিটা হচ্ছে পূর্ণ সংখ্যা। বি তো কখনো দশমিক এখানে হয় না, আমরা জানি। তো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। তবে এটা মানে মাইনাস হইতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ 10 ইনভার্স 3ও হয়, 10 টু দি পাওয়ার 3ও হতে পারে বৈজ্ঞানিক আকারে। তোমরা বৈজ্ঞানিক আকারে ব্যাপারটা ক্লিয়ার করছো? এই শর্তটা কি তোমরা বুঝে অ্যান্সার করতে পারবা? মুখস্থ করে কিন্তু পাওয়া সম্ভব না। আমরা এটা বুঝেই আমরা অ্যান্সার করবো। আমরা তো কখনোই 0.8 ইন্টু 10 ইনভার্স 2 বা 10 টু দি পাওয়ার 2 এরকম কোনো কিছু আমরা চোখে দেখি নাই। তার মানে 1 থেকে ছোট হওয়া সম্ভব না। ঠিক আছে, বৈজ্ঞানিক আকারে নিতে গেলে 1 হইতে পারবে, এবং 1 থেকে বড় হইতে পারবে, আবার 10 থেকে ছোট হতে হবে, এটাকে 10 থেকে ছোট হতে হবে। আমি যদি লিখি 10 ইন্টু 10 টু দি পাওয়ার 2, এটা কি হয়েছে? এটা কোনো লেখা হয়েছে? এটা যদি সরাসরি 10 কিউবই লেখা যায়, No. এটা কি বৈজ্ঞানিক আকার হবে? এটা কি বৈজ্ঞানিক আকার হবে? হবে না। No. ঠিক আছে, এটা বৈজ্ঞানিক আকার হবে না, এটা করে যাবে না। এটাই আমাদের, এটা ইম্পর্টেন্ট, এটা এসএসসিতেও আসছে বেশ কয়েকবার এমসিকিউ। আচ্ছা, এখন আমরা বলছি সার্থক অঙ্ক যদি থাকে, আগে আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। তাহলে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হলে আমাকে 0.836 এটাকে লেখা যাবে, নাকি 8.36 লিখতে হবে? 8.36, অর্থাৎ আমি দশমিককে কয় ঘর পরে নিচ্ছি? 3 ঘর পরে নিচ্ছি। Or দশমিককে 3 ঘর পরে নিলে এখানে 10 ইনভার্স 3। ঠিক আছে, এটাকে যদি বৈজ্ঞানিক আকারে লিখতাম, তাহলে এটা হতো 4.3517 ইন্টু 10 টু দি পাওয়ার 1, মানে শুধু 10 আর কি। এক ঘর আগে নিব, যত ঘর আগে নিব 10 টু দি পাওয়ার তত, আর যত ঘর পরে নিব 10 ইনভার্স তত। আচ্ছা, এগুলো আমরা জানি। এখন তোমরা এটা ক্যালকুলেটরে, তোমাদের তো এখন সাইন্টিফিক ক্যালকুলেটর, ওটাতে তুমি সরাসরি এটা বসিয়ে যদি ইকুয়াল দাও, অটোমেটিক বৈজ্ঞানিক আকারটাই দেখাবে। এটা করে দেখছো? দেখো, বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা তো তোমাদের জন্য কঠিন কিছু না, এটা ক্যালকুলেটরে করে দিবে। দেখো তো এটা হয় কিনা। 0.00836 ইকুয়াল টু দাও, বৈজ্ঞানিক আকার হচ্ছে কিনা দেখো। তাহলে আর yes, sir. বৈজ্ঞানিক আকারে হয়ে যাচ্ছে। তাহলে বৈজ্ঞানিক আকারে প্রশ্ন আসলে কি আমরা এমনি মনে করো ভুলে গেছি, পারতেছি না, তাহলে তো তোমাদের হাতে ক্যালকুলেটর আছেই, ওটা দিয়েও করে ফেলতে পারবা। আচ্ছা, এখন খেয়াল করো, এখান থেকে আমরা পূর্ণক পেয়ে গেছি। এখানে পূর্ণক কোনটা? পূর্ণক হচ্ছে এই যে এটা 10 টু দি পাওয়ার যত আছে, মাইনাস থাকুক আর প্লাস থাকুক তত। তাহলে -3, তাই না? কিন্তু আসলে পূর্ণককে কখনো মাইনাসে লেখা যায় না, ওই জন্য এটাকে উপরে একটা বার চিহ্ন দিয়ে লেখা হয়। কি চিহ্ন? Bar. বার। বার চিহ্ন দিয়ে লেখা হয়, মাইনাসটাকে উপরের দিকে দিয়ে লেখা হয় আর কি। আম, এটা এটা হচ্ছে পূর্ণ। আর অংশ আমরা বৈজ্ঞানিক আকারে নিলাম। এখন অংশকের জন্য আমাদের কি কি করতে হবে? ওই যে এখানে ইন্টু এর আগে যে অংশটা, এই যে এর পার্টটা, ইন্টু এর আগে যে অংশটা আছে, লগ অফ এটা বসে দিবা। লগ অফ 8.36, রেজাল্ট যা আছে তাই হচ্ছে অংশ। তো হ্যাঁ, এটা রেজাল্ট মনে হয় 0. তোমরা করে দেখো, আমি এটা বই থেকে নিচ্ছি Zero তো। point nine two two. এই যে 0.922 এটাই হচ্ছে অংশ। তোমরা কি এই যে এখানে কি আর জীবনে কোনো কনফিউশন করবা? আর কোনো উপায় No. শেখার দরকার নেই, কোনো উপায় নেই, যে যেভাবে বলে কোনো উপায় শেখার দরকার নেই, কারণ এটারে বহু রকম ভাবে করা যায়। এই বহু রকম ভাবে করতে গিয়ে আসলে কোনোটাই হয় না, একটাই করো। স্যার এই আরেকটা আছে এভাবে না যে মাইনাস মাইনাস থাকলে ওইটার সাথে আবার এক্সট্রা অ্যাড করতে হয়। ওই যে ওখানেই তো সমস্যা, তোমার আমি মাইনাস প্লাস সবই শেষ। তুমি পূর্ণকার অংশকে আলাদা আর কোনো প্রশ্ন আমাকে দেখাতে পারবা এই দুইটার বাহিরে? মানে সব এই টাইপের কিনা, নাকি আলাদা কোনো প্রশ্ন আছে এই যে টাইপের। অ্যাড করতে হবে দুটো করে? সব তো এরকমই হয়, তোমার দশমিকের আগে সার্থক অঙ্ক থাকবে, নাইলে থাকবে না। এই যে দশমিকের আগে সার্থক অঙ্ক নাই মানে আমরা এভাবে করব, দশমিকের আগে সার্থক অঙ্ক আছে মানে আমরা এইভাবে করবো, তাই না? ওটা রেকর্ড হচ্ছে। হুম, রেকর্ড হচ্ছে। হুম, হ্যাঁ, বলো তো। এটা কি আমরা ক্লিয়ার না? আর কোনো প্রশ্ন নাই, জি কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে এরকমই দিবে, আর কিছুই না।
দশমিকের আগে 7টা অঙ্ক থাকলে সরাসরি লগ দিয়ে যা আছে তা বসে দিবা। দশমিকের আগে যেটা আছে এটা পূর্ণক, আর দশমিক সহ যা আছে তা হচ্ছে অংশ। আর যদি আগে 7টা অঙ্ক না থাকে, মানে জিরো থাকে, 0 পয়েন্ট সামথিং থাকে, তাহলে আগে ইয়েতে নিবা, বৈজ্ঞানিক আকারে নিবা। যাও যদি না করো ক্যালকুলেটরে বসে দিবা, বেশ বৈজ্ঞানিক আকারে চলে আসবে। এবার এই টেন ইনভার্স যত আছে সেটা হচ্ছে বার ততই হচ্ছে পূর্ণ। আর ইন্টুর আগে যা আছে সেটা লগ দিয়ে দিয়ে দিলে অংশ বেড়ে যাবে। এই এমসিকিউ তো যেহেতু আসবে, এটা থেকে আর কনফিউশন করে লাভ আছে, এটা তো আসবেই আসবে। ওটা মিস করার কোনো ইয়েই নেই এই সপ্তাহে, তাই না? আর এই জি সপ্তাহের স্যার। এই যে আরো ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার এখানে বলছি, এই কথাটা বলছি, এটা মনে রাখবে, বিজ্ঞানিক আকারে যেখানে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনের কথাটা ভুলে গেলে চলবে না। এগুলো লাগবে অবশ্যই, আমি এটা চেক করে রাখবো। তোমরা তারপর নেক্সট কোনটা করবে? হুম। হ্যালো? হ্যালো? দুজনে ইয়ে করো, কোঅপারেশন করো। হ্যালো? নেক্সট কোন টপিক ধরবা? Hello? যে কথা বলে না কেন ওরা? হ্যালো? হ্যালো, আছো তোমরা? হ্যালো?